আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা গরুর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটা অন করবেন যাতে করে পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারি। তো আজকের যে ব্লগটা সেটা হইতেছে যে গতকালকে কিন্তু গরুর ঠিক মতো খাওয়ানো হয় নাই, তো এই জন্য আজকে ঘাস নিয়ে আসলাম। তো ও ঘাসের দিকে চাই হয়েছে। তো গতকালকে আমরা রাত্রে একটা কাজ করছিলাম যে আসলে গরু কিন্তু প্রায় কয়েকদিন গেল গা, 7-8 দিন গেল গা, এই পর্যন্ত কিন্তু আমাদের একবারে দুধ পানায় দেখিনি। তো আমাদের একটু একটু করে কিন্তু দুধ টানানো দরকার, কারণ গরুর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু বাড়তি একটু খাবার আশায় কিন্তু গরুটা মনে করেন যে ই করতেছি, দুধের আশায় যেহেতু গরুটা করছিলাম সে তুলনায় কিন্তু আমরা দুধ পানাইতেছি না। দেখেন গরুর স্বাস্থ্যটা, বাছুরের স্বাস্থ্যটা দিন দিন কিন্তু আসলে বাইরে চলতেছে। তো এই জন্যই আমরা যত একটাই একটা জিনিস কি জানেন, যদি কাঁচা ঘাস ঠিক মতো খাওয়াই তাহলে কিন্তু মনে করেন যে গরুটা কিন্তু আরো বেশি দুধ দিব, তো বাছুরটাও বেশি খাওয়ার হবো। আর এর পাশাপাশি গতকালকে রাত্রে কাহিনী কই, এটা তো মনে করেন যে গলায় দড়ি বাঁধানোর মতো কোনো কিছু নাই। তো এই জন্য আমরা ভাবছিলাম যে গরুটার পায়ে বেঁধেছে দিই, পায়ে বেঁধে দেখি যাই দেখি যে গরুটা আসলে উল্টে হয়েছে। তো এখন একটা জিনিস দেখা দরকার, কারণ শোনাইতেছে এই গরুর আসলে বোটের মধ্যে দুধ আছে নাকি। তো ও পানাইলে কিন্তু ওরা তো কিছু কয় না। তো একটু দেখি, উলানের মধ্যে কিন্তু অনেক দুধের অভাব নেই, আপনারা একটু দেখেন উলানটা কিন্তু অনেক লম্বা এবং বড় আছে। আসলে গরু না পোষনালি সহজে কিন্তু দুধ বাইরে না, একটু একটু বাইরেতেছে। তবে পোষনালি কিন্তু ভালোই একটা দুধ যাওয়ার সম্ভাবনা আছে। এই যে একটু হালকা পরে দেখেন বাবা, ওই জায়গাতে পড়লো। এই হালকা বোর্ডের মধ্যে দুধের অভাব নাই, কিন্তু এই হালকা পড়াতে তো কাম হবো না। কিছু হইলে মনে করেন যে যাতে খাবার দুধটা হয় সেটা কিন্তু ব্যবস্থা করা লাগবে। এই বোর্ডে ভালো দুধ আছে। তো আমরা একটু কয়টা ঘাস কাটি, আমার ঘাস না কাটলে কিন্তু হইতেছে না। তো এই ঘাসের বোঝাটা এক লানতে কিন্তু অনেকটা আমার পরিশ্রম গেছে। এখানে কাশি কটা দুইটে লাগবে, কটাটা মনে করেন যে আমাদের এই পাশেই রেখে দিই। গতকালকে রাত্রে বিকালবেলা বেশি একটা খাবার হয় নাই গরুটার, এই জন্য মনে করেন যে ঘাসটা আনা কাশিটা আবার রেখে এলাম নাই। আমাদের এটা খেলে আমাকে পাই দিয়েছি কৌতুকগুলা পাই দিই, কারণ তোর মনে করেন ক্যামেরা ধরে থাকা যাইতেছে না দুধের যে এই। তো গরুর লক্ষ্যটা দেন, ও কিন্তু আমার ভিতরে মেয়ে চাই গেছে। তো আমার ঘাস কাটা ইতিমধ্যে শেষ। আর একটা বিষয় হলো যে মানে রোদ গরম দুইটাই আছে। আপনারা আকাশের পরিবেশটা দেখতে পারেন যে বাতাস টাতাস সব চলতেছে। আর এখানে যে সকালে পানি দিয়ে খাবার দেওয়া হয়েছিল, তো গতকালকের ঘাসগুলো ভালো ছিল না। কেন ভালো ছিল না, এই যে বাড়ির যে আমরা পুবের বাগান ছিল ওখান থেকে ঘাস কাটছি, আর বৃষ্টি ছিল যার কারণে ওইখানে আমরা যাইতে পারিনি। রোদের মধ্যে আসলে গরুটা রাখাও ঠিক নেই। তখন আমি একটু সেই কয়টা কাটছি, আর বাকিগুলো মনে করেন পরে খাওয়া নেবো। এগুলো খাওয়ায় মনে করেন যে এটা আসলে ধরা মুশকিল। ওজন আছে অনেক। ভাবতেছি যে এর উপর থেকে খালি না পড়লেছে। বাছুরটাও কিন্তু একটু খাওয়ান শিখতেছে মনে হয়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই বাছুর কিন্তু আস্তে আস্তে শিখতেছে,
ওরা আলাদা করে একটু খাওয়ানো দরকার। আর সবাই ভালো থাকবেন, যাতে করে আমি আপনাদের এরকম ভিডিওগুলো উপহার দিতে পারি। আমার টুনি তো প্রথমে তো আমি ভাবছিলাম যে মানে গাই বাছুর দিছি, পরে দেখি যে না, কিছু একটা আছে, গাই বাছুর অন্যরকম দেখেছি। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।